অনুভূতিতে আঘাত হানে এমন কোনো বক্তব্য প্রদান ছিল না। আমরা জানি যে এখানে রাজনৈতিক দল ছাড়াও ডাকসু নির্বাচন এটা বাংলাদেশের প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে আমাদের কাছে ইনস্ট্রাকশন দেয়া যে আমরা যেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা করি এবং সেই হিসাবে বিশ্ববিদ্যালয়ের দেশের সর্বোচ্চ প্রশাসন থেকেই আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যখন যেভাবে যেই অবস্থা তৈরি হোক না কেন প্রত্যেকটি বিষয়ে আমাদেরকে নিয়ম অনুযায়ী সহযোগিতা করবে এবং সেই হিসাবে আমরা এখনও যেহেতু আমরা সেই ধরনের আলাদা করে কোনো সমস্যা আমরা ফেস করছি না, আমরা সেই জন্য তাদেরকে এই মুহূর্তে এখানে ডেপ্লয় করি নাই, কিন্তু আমরা তাদের সাথে কন্টিনিউয়াস যোগাযোগ রাখবো এবং রাখছি। আমি যেটা বলতে চাই সেটি হলো যে আমরা নিয়মতান্ত্রিক কাজ করবো। আমরা আমাদের একটা কনস্টিটিউশন দেওয়া আছে, এই কনস্টিটিউশনে আমাদেরকে বলা হয়েছে যে আমরা কাদের জন্য কি করতে পারবো। এর জন্য আমরা প্রতিনিয়ত প্রত্যেকের সাথে যোগাযোগ করছি এবং প্রত্যেক কমিশনারকে সমান গুরুত্ব দিয়ে প্রত্যেকটা কথাকে আমরা কগনিজেন্সে নিয়ে আলোচনাটা করি। কোন ধরনের দলীয় প্রতীক ছাড়া বা দলীয় পরিচিতি ছাড়াই এখানে নির্বাচন হবে। তারপরে হচ্ছে অবশ্যই আমরা আগে বলেছি 24 ঘন্টা আগে অনুমতিটি নিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে একজন প্রার্থী বা একটি প্যানেলের পক্ষে প্রতিটি হলে একটি এবং বিশ্ববিদ্যালয়ে 3টি প্রজেকশন প্রিন্টিং করতে পারবে, এর বেশি না। আচ্ছা, আরো বিষয়গুলো আছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়টা বলি, ধর্মীয় উপাসনালয় যেমন মসজিদ, মন্দির, গির্জা কোনো প্রকার নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নির্বাচন, এটা নিয়ে কোনো ধরনের ধর্মীয় ব্যবহার, এটা ধর্ম আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্যাগোডাও আছে, মন্দিরও আছে, মসজিদও আছে। আমরা সবাই সব ধরনের মানুষের সহাবস্থান করছি। এই জন্য প্রথমে বলেছি পরমত সহিষ্ণুতা এবং সহাবস্থান, ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে আমরা কাজ করবো। অতএব এই জন্য এই প্রচারণাগুলো কোনো ধর্মীয় প্রতিষ্ঠান আমরা চালাবো না, চালাতে পারবে না।